আচ্ছা, কালো জিরা খেলে কি হয় আপনি জানেন? আমি আপনাকে সংক্ষেপে বুঝায় দিই যে কালো জিরার মধ্যে আল্লাহ পাক আপনার জন্য কি নিয়ামত রেখে দিয়েছে। কালো জিরা এমন একটি খাদ্য, এমন একটি ভেষজ উপাদান যেটা খেলে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনার শরীরের প্রতিটা ইঞ্চি জায়গায় আল্লাহ পাক এই কালো জিরার মধ্যে আপনার জন্য উপকার রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মরণ বাদ রেখে, মরণ ব্যতীত আল্লাহ পাক এই কালো জিরার মধ্যে সব রোগের শেফা রেখে দিয়েছেন। শুধু মৃত্যু থেকেই এই কালো জিরা মানুষকে ফিরাতে পারে না, বাদ বাকি সব রোগ থেকেই এই কালো জিরা মানুষকে ফেরাতে পারে। এবং নবীজি বলছেন, আমি যখন অসুস্থ হতাম বা অসুস্থ বোধ করতাম, সাহাবীরা অসুস্থ হতো বা অসুস্থ বোধ করতো, তখন তারা কালো জিরা খেত, আমি নবী কালো জিরা খেতাম এবং আল্লাহ পাক পরিপূর্ণ শেফা দান করতো। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল মধুর সাথে কালো জিরা খাওয়ার জন্য। আপনি মধু, এটা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং কালো জিরাও প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটার মাধ্যমে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আপনাকে প্রোটেক্ট দিবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরের মধ্যে অনেক অনেক গুণে বাড়িয়ে দিবে, যা বর্তমান বিজ্ঞান রিসার্চ করে তারা এগুলো কিন্তু আমাদেরকে এখন প্রকাশ করছে। আর আজকে থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছে, সাহাবীদেরকে খাওয়াইছে এবং তার উম্মতদেরকে খাওয়ানো শিখিয়েছে কেমনে এটা খেতে হয় এবং কিভাবে খেলে এর উপকার দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা নিতেন, মুখের মধ্যে চিবিয়ে খেতেন, এরপরে হাতের উপরে মধু ঢালতেন এবং মধুটা তিনি চেটে খেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন যে তোমরা এভাবে খাও, তাহলে তোমরা উপকারটা বেশি পাবে। বর্তমান বিজ্ঞান বলছে হ্যাঁ, এটাই স্বাস্থ্যকারী একটা পন্থা, এভাবে যদি কেউ খেতে পারে তাহলে পরিপূর্ণ সে রেজাল্ট পাবে এবং সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে বৃদ্ধি পাবে। মানুষের ব্রেনটা যেন স্বচ্ছ হয়, ব্রেনটা যেন তীক্ষ্ণ হয়, এজন্য বিজ্ঞান বেশি বেশি বলে তোমরা কালো জিরা খাও, কারণ কালো জিরা খেলে ব্রেনটা সতেজ থাকে, স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। এটার মাধ্যমে মানুষ অনেক কিছু খেয়াল করতে পারে, মনে রাখতে পারে, কোনো কিছু পড়লেই সহজে সেই পড়াটা সে আর ভুলে যায় না, যে ব্যক্তি কালো জিরা বেশি বেশি খায়। নবীজি বলছেন, প্রতিদিন সকালে বাসি পেটে তোমরা কালো জিরা খাও, মধু খাও, এর মাধ্যমে তোমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং বর্তমান বিজ্ঞান বলছে শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা নয়, বরং ইনস্ট্যান্ট এই কালো জিরা আর মধু মানুষের শরীরে অনেক কিছু বুস্ট করে। মাথার ব্রেন ভালো হয়, হার্ট ভালো হয়, ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী। এরকমভাবে বাত ব্যথা থেকে শুরু করে নিয়ে অনেক রোগ থেকে এই কালো জিরার মধুর মাধ্যমে শিফা পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা রবের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে বলো, আমি আল্লাহ পাক তোমাদের চতুর্পাশে যত নিয়ামত ছড়িয়ে রেখেছি এর শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। এজন্য আমরা শুকরিয়া আদায় করব বেশি বেশি আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদের চতুর্পাশে এত নিয়ামত রেখে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চতুর্দিকে আল্লাহ পাক যত নিয়ামত রেখে দিয়েছে এগুলো নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো, আল্লাহ তোমার ঈমানটাকেও বাড়িয়ে দিবে। কারণ আল্লাহ পাক মানুষের প্রয়োজন নয়, মানুষের ক্ষতি হয় এমন কিছু দুনিয়ার জমিনে পাঠায় নাই। আল্লাহ শুধু মানুষের গোলামি করার জন্য, মানুষের খাদেম হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছে, হাজার হাজার ফসল ফলাদি সৃষ্টি করেছে, হাজার হাজার উপকারী বিষয়গুলো আল্লাহ পাক চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এগুলো যদি মানুষ গ্রহণ করে আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ভালো রাখার পাশাপাশি তার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে।